আমার শ্বশুরবাড়ি কালনা, আর তোমরা খুব ভালো করে জানো কালনায় কত বড় করে সরস্বতী পুজো হয়। তো আমরা সরস্বতী পুজোর পরের দিনই চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর যাওয়ার আগে না একটা টোটো বুক করে নিয়েছিলাম, তো সেটাই করেই প্রত্যেকটা বেস্ট প্যান্ডেলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ফার্স্টেই গেছিলাম এই গঙ্গাসাগরের থিম হয়েছিল এই প্যান্ডেলটায়। বেশিরভাগটাই কিন্তু ভোলেনাথের উপরে রেখেছিল থিমটা, আর এখানে গানও বাজছিল ভোলেনাথের, তো বেশ ভালো লাগছিল। তো এখানটায় বেশ সুন্দর লাগছিল ভিউটা, তো কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকের লুক ছিল আমার এটা, খুব সিম্পল একটা লুক রেখেছিলাম, কোনো রকম মেকআপও করিনি, কারণ সারাদিন রোদে ঘুরতে হবে সেই জন্য। দেন এই প্যান্ডেলটা দেখার পরে বেরিয়ে গেছিলাম, আর গেটে করেছিল এরকম হাত, এটা তো দেখে আমার মনে ছিল ভোলেনাথের হাতের মতোই লাগছে। তো চলে গেছিলাম এখানে নেক্সট প্যান্ডেল দেখতে, যেটা কিন্তু চটের ওপরে মাটি দিয়ে করা ছিল, প্রচুর কাজ করা ছিল। একটার পর একটা যতগুলো প্যান্ডেল দেখছি মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটাই দারুণ ছিল। আর এখানে ছিল জ্ঞান বৃক্ষ, আমি এটা জেনে অবাক হলাম যে এই মোটা বড় গাছটা এটাও চট আর মাটি দিয়েই বানানো, আর ঠাকুরটাও ছিল সেই রকমই। তো বেশ ইউনিক লেগেছিল এটা আমার। এটা কারা কারা দেখেছো কমেন্টে জানিও। দেন চলে গেছিলাম এইটায়, আর এইটা দেখে বাইরে থেকে মনে হচ্ছিল একটা মন্দির, আর ভেতরে ঢুকে ঠাকুরটা দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। যেটা আমি আগের দিনই ফেসবুকে দেখলাম, সেটা আমি চোখের সামনে দেখছি অজান্তেই। বেশ কিউট ছিল, কিন্তু এই ঠাকুরটা আমার বেস্ট লেগেছে। তোমাদের কার কার ভালো লাগলো এই ঠাকুরটা কমেন্ট করে জানিও। যে প্যান্ডেলটায় গেছিলাম সেটার গেটের থিমটাই ছিল পেন্সিল দিয়ে, আর ভেতরে কিছু স্কুলের মতো সিনারিও ছিল। আর বেস্ট ছিল এই গাছের ফুলগুলো, বেশ দারুণ লাগছিল। আর ঠাকুরটা ছিল বেশ ছোট পাড়া, দেখতে একেবারে মামা লাগছিল। তো আজকের মতো এইটুকুই। স্টে টিউন ফর পার্ট 2। বাই।